আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কটি দেখেন, অঙ্কটিতে দেওয়া আছে এবিসি অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিএসি 60 ডিগ্রি হলে এবং বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত করা হলে অ্যাঙ্গেল এসি ডি কত ডিগ্রি। অর্থাৎ এই ধরনের এমসিকিউ এর ক্ষেত্রে আমরা একটু চিত্র দেওয়া থাকবে, আর যদি না দেওয়া থাকে আমরা একটু চিত্রটা করে নিই। দেখেন বলা আছে কি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে, অর্থাৎ এইটা যদি বিসি বাহু হয়, এটা বি, এটা সি, তার মানে এটা হচ্ছে ডি পর্যন্ত বর্ধিত করা হয়, তার মানে এটা হচ্ছে এ বিসির ক্ষেত্রে অ্যাঙ্গেল এ বিসি অর্থাৎ অ্যাঙ্গেল এ বিসি এটা হচ্ছে কত 45 ডিগ্রি। আর একটা কি দেওয়া আছে বিএসি অর্থাৎ বিএসি এটা হলো 60 ডিগ্রি এবং বলা আছে যে এসিডি কত ডিগ্রি, অর্থাৎ এসিডি কত ডিগ্রি, অর্থাৎ আমাদের এই কোণটা নির্ণয় করতে হবে। এখন আপনার প্রাথমিকভাবে এখান থেকে করতে পারবেন, সেটা হচ্ছে তিন কোণের সমষ্টি, অর্থাৎ এ বি প্লাস সি ইকুয়াল টু কত হয় 180। 180 হলে দেখেন 45 যোগ হচ্ছে 60 সি ইকুয়াল টু 180। তাহলে আমরা যদি এখানে বিয়োগ দেই তাহলে কত হচ্ছে সি দেখেন 180 বিয়োগ হচ্ছে 105, তার মানে হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 75। তাহলে এই কোণটা যদি 75 হয়, হ্যাঁ আমরা জানি কি সরল কোণে সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 180। তাহলে টোটালটা যদি 180 হয় তাহলে 180 বিয়োগ 75 তার মানে 105, অর্থাৎ 105 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে 105 ডিগ্রি। অর্থাৎ আমরা সরল কোণের ক্ষেত্রে কি বুঝি, যে একটা সরল রেখায় যখন কোণ উৎপন্ন করবে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু আমরা এটা কত পাইছি 75 ডিগ্রি, তাহলে এইটুকু তো আমাদের লাগবে না, তাই না? আমাদের চাইছে হচ্ছে অ্যাঙ্গেল এসিডি। তাহলে এসিডি কত হচ্ছে, আমরা 180 থেকে 75 বাদ দিলে হচ্ছে 105 ডিগ্রি। এটা হলো একটা। আর একটা হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, বহিস্থ কোণ বিপরীত